হলের সংখ্যা অপ্রতুল, যা আছে তাতেও জায়গা নেই। ভয়াবহ আবাসিক সংকটে বরিশাল বিশ্ববিদ্যালয় ৮০% বেশি শিক্ষার্থী থাকছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক সুবিধার বাইরে। তাতে শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বাড়ছে, আছে নিরাপত্তার ঝুঁকিও। যারা ভাগ্যক্রমে হলে সিট পাচ্ছে তাদেরও ভোগান্তির অন্ত নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনও দিতে পারছে না কোনো সুখবর। কাউসার হোসেনের প্রতিবেদন। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। ৪ জনের কক্ষে ৮ জনের বাস, তাই বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া, স্বাভাবিক জীবনযাপন। ২০১২ সালের ২৪ জানুয়ারি বরিশালে অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করে দেশের ৩৩তম পাবলিক বিশ্ববিদ্যালয়। এর ৩ বছর পর কীর্তনখোলার তীরে কর্ণকাঠিতে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয় বরিশাল বিশ্ববিদ্যালয়। স্থায়ী ক্যাম্পাস পেলেও আবাসিক সুবিধা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। একজনের সিটে থাকতে হয় ২ জনকে। হলে আছে আরও সংকট, আছে স্বাস্থ্য ঝুঁকি। আমাদের যেখানে রানিং ৭,০০০ থেকে ১০,০০০ স্টুডেন্ট আমরা পড়াশোনা করি, সেখানে আমাদের মাত্র ছেলেদের জন্য 2টা হল, মেয়েদের জন্য 2টা হল। একটা রুমে হচ্ছে 4টা সিট। 4টা সিটে থাকার কথা ছিল 4 জন শিক্ষার্থী, কিন্তু সেখানে আমাদের থাকতে হচ্ছে বেড শেয়ার করে একটা সিটে 2 জন করে, টোটাল 8 জন। আমাদের এতগুলো মানুষের জন্য একটা মাত্র ওয়াশরুম কিংবা এটাও অনেকটা অস্বাস্থ্যকর। ক্যান্টিন ডাইনিংয়ে খাবারের মান ও দাম নিয়েও অভিযোগ শিক্ষার্থীদের। তারা পরিষ্কার ছিল না। খাবার জিনিসটা যদি অপরিষ্কার হয়, খাওয়া তো দেখেই খাওয়া যায় না। খাবারের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা বা পোকামাকড় পাওয়া যায়, যা আমাদের শরীরের জন্য অস্বাস্থ্যকর। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে 4টি অনুষদের অধীনে 6টি বিভাগে শিক্ষার্থী ছিল 400 জন। বর্তমানে 10,000-এর বেশি শিক্ষার্থী লেখাপড়া করছে 26টি বিভাগে। বিভাগ ও শিক্ষার্থীদের সংখ্যা বাড়লেও বাড়েনি আবাসন সুবিধা। 4টি আবাসিক হলে বসবাসের সুযোগ পাচ্ছে মাত্র 1800 থেকে 2000 শিক্ষার্থী। 80% শিক্ষার্থীকেই বাইরে থাকতে হয় এবং তাদের এ কারণে তাদের নানামুখী সমস্যার সম্মুখীন হতে হয়। হলে থাকার যে নিরাপত্তাটা, বাহিরে আমরা সেটা ঠিকভাবে ওই অপরচুনিটিটা পাই না। উপাচার্য জানান, সংকট সমাধানে নতুন প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি চলছে। সমস্যার সমাধানের জন্য আমরা একটা প্রজেক্ট নিয়েছি, যে প্রজেক্টের ফিজিবিলিটি স্টাডি চলতেছে। এখানে একজন পিডি নিয়োগ হয়েছে, উনি কাজ করতেছেন। খুব শীঘ্রই ফিজিবিলিটি স্টাডি আমাদের শেষ করতে হবে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। মাটি পরীক্ষা এবং প্রায় 28টি স্থাপনা নির্মাণের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে গেল জুনে 3 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। তবে এতদিনেও সেই অনুমোদিত প্রকল্পের কার্যক্রম শুরু হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, ফিজিবিলিটি স্টাডি যত দেরিতে হবে, মূল প্রকল্পের অগ্রগতি ততটাই পিছিয়ে যাবে। প্রকল্প পরিচালক বলছেন, নির্ভরযোগ্য পরামর্শক প্রতিষ্ঠান না পাওয়ায় কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। এই বিশ্ববিদ্যালয় একটা দৃষ্টিনন্দন ক্যাম্পাস যদি করতে চাই, তাহলে আপনার এই যেমন তেমন প্রকারের কোনো ইঞ্জিনিয়ার দিয়ে করাইলে সেটা হবে না। বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 2011 সালের 22 ফেব্রুয়ারি। 1.5 দশকেও পূর্ণতা পায়নি দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ এই বিদ্যাপীঠ। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।